আসসালামু আলাইকুম এভরিওয়ান। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ফ্যাক্টনের গুরুত্বপূর্ণ সাজেশন। আজকের এই সাজেশন ভিত্তিক সমাধান ক্লাসটা যদি তোমরা করো, ইনশাআল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষায় প্যাটার্ন থেকে 100% তোমরা নিশ্চিত 10 মার্ক দিতে পারবে। আর কোন অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। এখানে বলছে আমাদেরকে 1 নং সমীকরণে কি বলছে, 8, 13, 18, 23 বীজগাণিতিক রাশি, 5 ক প্লাস 2 বীজগাণিতিক রাশি, দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। আমাদেরকে বলছে যে ক নাম্বারে আমাদেরকে বলছে, ক নাম্বার হচ্ছে 4 ক প্লাস 1 বীজগাণিতিক রাশির তৃতীয় চতুর্থ অঙ্কন করো। তাহলে তৃতীয় নাম্বার এবং হচ্ছে চতুর্থ নাম্বার আমরা মান বের করে নিতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে যেটা, ওইটা আমরা লিখব। দেওয়া আছে তোমার দেওয়া আছে 4 ক প্লাস 1। তাহলে আমাদের এখানে তৃতীয় রাশিটি হবে 4 ইন্টু 3 যোগ 1। তো 3 ছেড়া 12, 12 একে 13। তাহলে আমার তৃতীয় রাশি হবে 13। আর চতুর্থ রাশি হবে 4 গুণ 4 যোগ 1, 4 ছেড়া 16, 16 একে 17। তাহলে আমার 13, 17 কাঠির সংখ্যার আমার কি চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে চিত্র লেখা ছিল, স্যারে ভুল বশত লিখি নাই। তো আমাদের 13, 17 কিভাবে চিত্র অঙ্কন করে সেটাই আমরা এখন দেখব। তো আমরা এতটুকু মুছে ফেলি, তাহলে আমাদের একটু হেল্প হবে। তো এখানে আমরা 13টা চিত্র অঙ্কন করার জন্য প্রথমে এইভাবে একটা বক্স, এইভাবে একটা বক্স, এইভাবে একটা বক্স, এইভাবে একটা বক্স। তাহলে এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমাদের এখানে 13টা কাঠি আছে। দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। তাহলে আমরা যতটুক পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে, তাহলে তোমার অসুবিধা হবে না। এরপর হচ্ছে যে 17টা কাঠি। তাহলে 17টা কাঠি গড় করে নেব আবার। তাহলে 1, 2, 3, 4, 4টা গড় করে নিই। আমরা জানি 4টা গড় 13টা হয়, 3 ছেড়া 12। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 3 করি আছে, 3 5 15। তাহলে এখানে গণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে 17 এতটুকু পর্যন্ত। তাহলে আমরা বাকিটুকু কেটে ফেলি। তাহলে 17 কাঠির সংখ্যা আমরা কিন্তু চিত্র অঙ্কন করে ফেললাম। এইভাবে তোমরা ক নাম্বারটা সমাধান করতে পারো। তারপর হচ্ছে খ নাম্বার বলছে 1 নং প্যাটার্নকে কোন বীজগাণিতিক রাশি সমর্থন করে। তাহলে 1 নং প্যাটার্নকে কোন বীজগাণিতিক রাশি সমর্থন করে সেটা বের করার জন্য খুব ইজিলি ভাবে আমরা সমাধান করব। মনোযোগ সহকারে দেখো ক্লাসটি, তাহলে তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারো। যদি ফাঁকিবাজি করো তাহলে বৃত্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না। তাহলে খ নাম্বার আমাদের এখানে মান আছে কত, 8, 13, 18, তারপর হচ্ছে 23। তাহলে এখানে 13 থেকে 8 গেলা থেকে 5, 18 তোমার হচ্ছে 14, 15, 16, 17, 18, 5 থাকে। তো এখানে কত থাকে, 5 থাকে। তাহলে আমাদের প্রত্যেক রাশি সংখ্যা পার্থক্য কত, প্রত্যেক পাশাপাশি সংখ্যার পার্থক্য, পাশাপাশি সংখ্যার পার্থক্য 5 করে, পাশাপাশি সংখ্যার পার্থক্য 5। ঠিক আছে, তো এবার আমরা কি করব, প্রথম সংখ্যা কত আছে, 8 আছে। আমরা বীজগাণিতিক রাশি তৈরি করার জন্য প্রথম সংখ্যা লিখব। প্রথম সংখ্যা 8 সমান সমান, এখন আমাদের সংখ্যার পার্থক্য কত স্যার, 5। তাহলে প্রথম মানে 1, তাহলে ইনটু 1 দিলাম। তার 5 একে 5, 5 এর সাথে কত যোগ করলে 3 হয়, 8 হয়, 3। এবার দ্বিতীয় সংখ্যা সেম ভাবে, দ্বিতীয় সংখ্যা কত স্যার, 13। তাহলে আমরা দ্বিতীয় মানে 2 গুণ 2 দেব, যোগ 3, 5 দুগুণে 10, 3 10, 5 দুগুণে 10, 10 আর 3 13। তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 18। 5 গুণ 3, 3 5 15, 15 3 যোগ করলে হয় 18। এভাবে তোমরা
চতুর্থ সংখ্যাটা বের করবো, তো আমরা এখানে বীজগাণিতিক রাশিটা বের করে ফেলছি। অতএব বীজগাণিতিক প্যাটার্ন আমাদের বলছে যে 1 নং প্যাটার্নে কোন বীজগাণিতিক রাশি সমাধান করো। অতএব বীজগণিত রাশি এগুলা ক ধরে নিলাম, স্বাভাবিক সংখ্যা 1 2 3, আর সবসময় কোনো চেঞ্জ নেই, 5 3 5 3 এরকম ভাবে আছে না। তাহলে আমরা এটা কি করবো, করে স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম যোগ 3। এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, আর এটি তোমাদের খ নম্বর অ্যান্সার। প্যাটার্ন খুব সহজ, এই অধ্যায় থেকে অ্যান্সার করা লাগবে এবং এই অধ্যায় থেকে 10 মার্ক তোমরা হাতছাড়া করবে না। এই প্যাটার্নের অঙ্কগুলা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো এবার আমাদের বলছে গ নম্বর 2 নং বীজগাণিতিক রাশিটির প্রথম 91টি চিত্র অঙ্কন করে তৈরি কতটি রেখাংশ দরকার হবে। তাহলে 2 নং বীজগাণিতিক রাশিটির প্রথম 91টি চিত্র অঙ্কন, তাহলে আমাদের এখানে বীজগাণিতিক রাশি 91টি চিত্র অঙ্কন করতে কতটি রেখাংশ দরকার হবে, আমাদের যোগফল বের করতে বলছে। তাহলে 91টি চিত্রটির পদ সংখ্যা কত আমাদেরকে বের করতে হবে। তো আমরা খ নাম্বারটা ক্লিন করি, তাহলে আমাদের উপকার হবে। তো আমরা এবার ঘ নাম্বারটা সমাধান করব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এখানে আমাদের কি বলছে, এখানে আমাদেরকে বলছে 5 ক প্লাস 2 বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এবার দেওয়া আছে 5 ক প্লাস 2, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 51। পদ সংখ্যা কত, 51। তাহলে আমাদের চিত্র অঙ্কন করতে কতটি কাঠি লাগবে সেটা বাইর করার জন্য, কতটি রেখাংশ লাগবে সেটা বাইর করার জন্য পদ সংখ্যা 51, আমাদের এই পদ সংখ্যা 51 কয়টি কাঠির সংখ্যা, শেষ সংখ্যা বাইর করতে হবে। ঠিক আছে, অতএব শেষ সংখ্যা হচ্ছে 5 গুণ 91 যোগ 2। আমরা যদি যোগ করি 5 একে 5, 5 9 কত, 45। তাহলে 45 আর 2 হচ্ছে তোমার 5 একে 5, 5 9 45, 547 সংখ্যা হবে। ঠিক আছে, তো আমাদের এখানে ও শিট, তো সেক্ষেত্রে এখানে দেওয়া আছে 5 ক প্লাস 2, পদ সংখ্যা হচ্ছে 51। তাহলে আমাদের প্রথম সংখ্যা বের করে নিতে হবে এখান থেকে, প্রথম সংখ্যা। তাহলে 5 কয়ের মান 1 যোগ হচ্ছে 2, 5 একে 5 যোগ 2 হচ্ছে 7, আর হচ্ছে আমাদের শেষ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে আমাদের শেষ সংখ্যা। শেষ সংখ্যা হচ্ছে 5 গুণ 91 যোগ 2, আর এখানে হবে 5 একে 5, 5 9 45, 5 একে 5 যোগ 2 457। তো এবার আমরা একটা সূত্র জানি, সূত্রটা এখানে ইউজ করব। আমরা যোগফলের সূত্র জানি, ঠিক আছে, পদ সংখ্যা যোগফলের সূত্র জানি। অতএব যোগফল বা সমষ্টি লিখতে পারো, যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইন্টু পদ সংখ্যা। তো এবার প্রথম সংখ্যা কত স্যার, প্রথম সংখ্যা হচ্ছে 7, শেষ সংখ্যা হচ্ছে 4 5 7, আর পদ সংখ্যা হচ্ছে তোমার 91। ঠিক আছে, পদ সংখ্যা আমাদেরকে 91 বলছে।
তো এখানে এবার আমরা কি করব, ক্যালকুলেটরে চাপ দিয়ে যা অ্যান্সারটা বাইর হয় তাই আমরা অ্যান্সার দিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। ক খ গ এইভাবে আসবে। তো তোমাদের আরেকটা প্যাটার্ন অঙ্ক স্যারে তুলে রেখেছি, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই প্যাটার্ন পারলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে ক স্কয়ার প্লাস 3 দ্বারা প্রকাশিত বীজগণিত রাশির চতুর্থ পদের মধ্যে পার্থক্য কত? তো প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এখানে চতুর্থ পদের মান বাই করতে হবে, ঠিক আছে? তো অতএব চতুর্থ পদ, তাহলে আমাদের বীজগাণিতিক রাশি হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 হবে, 4 হচ্ছে 16 যোগ হবে 3, 16 3 যোগ করলে হবে 19। এবারে আবার কত, পঞ্চম পদ, তাহলে 5 স্কয়ার প্লাস 3, 5 5 25 যোগ 3, তাহলে হচ্ছে কত স্যার, 28। অতএব পার্থক্য 28 বিয়োগ হচ্ছে 19, তাহলে 9 থেকে 28 19, তো 18 থেকে 9 গেলে 8 থেকে 9 হাতে রয়েছে 1, 2 দিয়ে মিলে গেছে 0। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার প্রথম প্যাটার্নের পরবর্তী 60টি পদ নির্ণয় করা। প্রথম প্যাটার্নের পরবর্তী 60টি পদ নির্ণয় করার জন্য আমরা জাস্ট প্যাটার্নের কি পার্থক্য বের করে নেব, তারপরে আমরা অঙ্কটা করতে পারব। তাহলে আমাদের প্রথম খ নম্বর করার জন্য বলছে প্রথম প্যাটার্নের পরবর্তী 60টি পদ। তাহলে প্রথম প্যাটার্ন হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 8 13 20 29। তাহলে আমরা এখানে আমরা জানি কত, 8 5 13, আমরা জানি 20 এর থেকে 13 গেলে থাকে 7, 29 এর থেকে 20 গেলে থাকে 9। লক্ষ্য করি প্রতিবার পাশাপাশি দুটি সংখ্যা 2 করে বাড়ছে, ঠিক আছে? প্রতিবার পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য, প্রতিবার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দুই করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অতএব পরবর্তী 4টি সংখ্যা আমরা পরবর্তী 4টি সংখ্যা বের করে নেব। তো আমাদের এখানে শেষ সংখ্যা আছে কত স্যার, 29, ঠিক আছে? তো 29, আর এখানে 9, 9 এর পর দুই সংখ্যা বৃদ্ধি পেলে হবে কত, 11। তাহলে 9 1 10, 10 0, হাতে রয়েছে 1, 2 1 3, 3 1 হচ্ছে 40। তারপরে 40 যোগ 11 পরবর্তী আরো 2 বৃদ্ধি পাবে, 11 আর 2 যোগ করলে হয় 13, ঠিক আছে? 13, তাহলে এখানে হবে 53। তারপরে এখানে 53 লেখার পর 13 সাথে 2 বার বৃদ্ধি পাবে 15, তাহলে 5 3 8, 5 1 6 68। তাহলে আবার হচ্ছে 68 যোগ হবে 17, তাহলে 8 7 কত, 15 5, হাতে রয়েছে 1, 6 1 7, 7 1 8, 85। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে এগুলো, ঠিক আছে? তো এবার আমাদের বলছে দ্বিতীয় প্যাটার্নের প্রথম 50টি পদের সমষ্টিগত বের করার জন্য। তো দ্বিতীয় প্যাটার্নের আমাদের কাছে কি করতে হবে স্যার, বীজগাণিতিক প্যাটার্ন রাশি তৈরি করতে হবে, এরপর আমরা অঙ্কটা করব। তো কিভাবে করা হয় লাগে মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষা কাজে লাগবে তোমাদের। তো ঘ নাম্বার, এখানে আমাদের কত দেওয়া আছে, 9 আছে, 16 আছে, তারপরে 23 আছে, তারপরে 30 আছে। তাহলে এখানে 7, তারপরে এখানে 23 থেকে 16 গেলে আর থাকে 7, 30 থেকে 23 গেলে আর থাকে 7। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 7 করে, পাশাপাশি সংখ্যার পার্থক্য লিখতে পারো, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 7। ঠিক আছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 7 করে। তো এবার আমরা প্রথম সংখ্যা লিখতে পারি, প্রথম সংখ্যা 9। তাহলে আমরা এখানে লিখব, পার্থক্য আছে কত স্যার, এখানে 7 নেই, তো 7। তাহলে আমাদের প্রথম সংখ্যা মানে 1।
তো আমরা যোগ দিয়ে দেবো, 7 একে 7, 7 সাথে 2 যোগ করলে 9। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 16। তো 7 গুণ 2 যোগ হচ্ছে 2, 7 দুগুণে 14, 14 আর 2 যোগ করলে 16। তৃতীয় সংখ্যা হচ্ছে তোমার 23। তাহলে আমাদের 7 গুণ 3, 3 সাথে 21, 21 সাথে 2 যোগ করলে হয় 23। তাহলে আমাদের একটা বীজগাণিতিক রাশি আমরা বের করে ফেলছি। বীজগাণিতিক রাশি লিখবা, বীজগাণিত রাশি হচ্ছে 7ক প্লাস 2। ঠিক আছে, তো 7ক প্লাস 2 বের করার পরবর্তীতে এবার আমাদের কাজ হচ্ছে পদ সংখ্যা বের করা। এখানে হয়েছে দ্বিতীয় প্যাটার্নে প্রথম 50টি পদের সমষ্টি। অতএব 50টি পদের সমষ্টি বের করার জন্য আমাদের শেষ পদ বের করতে হবে। ঠিক আছে, অতএব শেষ পদ 7 গুণ 50 যোগ হচ্ছে 2, 7 শূন্য শূন্য, 5 7 35, 350 যোগ 2 352। এবার আমাদের সমষ্টি সূত্রটা বসিয়ে দেবো। ঠিক আছে, অতএব সমষ্টি, তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 9, শেষ সংখ্যা হচ্ছে 352, আর এখানে ভাগ 2, পদ সংখ্যা হচ্ছে তোমার 50। বসে আমরা এখানে কি করব, জাস্ট ক্যালকুলেটরে চাপ দেবো আর এখানে অ্যান্সার লিখবো। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে প্যাটার্নের সম্পূর্ণ সলিউশন